হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আমার নতুন আরও একটি হাতের কাজের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমেই হাতের কাজের জন্য এখানে একটি গোলাপ ফুলের ডিজাইন করে নিচ্ছি। তো প্রথমে আমি গোল সার্কেলটি করেছি, করার পর এখানে আমি 5টা দাগ করে নিয়েছি। দেখুন, আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি, আর সুতাটি হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আমি সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়েই কাজ করি। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা খুব ভালোভাবেই জানেন। দেখুন, আমি 5টি দাগের মধ্যে আমি সুন্দরভাবে সুতাটি সেট করে নিয়েছি। তারপর একটা সাইড থেকে সুতাটি বের করে আমি 4টা সাইডে সুন্দরভাবে একটা সুতার উপরে আরেকটা সুতার নিচে এইভাবে করেই কিন্তু আমি গোল একটি সার্কেল করে নিচ্ছি। এভাবে করে আপনারা যখন করবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে একটি গোলাপ ফুলের সাইজ চলে এসছে। এভাবে করেই কিন্তু কাজটি করতে হয়। এই কাজটি করার সময় কিন্তু বেশি টেনে টেনে কাজ করা যাবে না, তাহলে কাজটা জমে আসবে, ফুলের সাইজটা দেখতে ভালো লাগবে না। আপনারা একটু আলতোভাবে কাজটি করার চেষ্টা করবেন, বেশি টেনে টেনে কাজটি করবেন না, তাহলে ফুলের সাইজটি অনেক বেশি সুন্দর হবে এবং খুব দ্রুত কাজটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি, আপনারা চাইলে 3 গুণ সুতাও নিতে পারেন, তবে একটু মোটা টাইপের সুতাটা নিলে কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমার গোলাপ ফুলের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অন্য আরেকটি ফুলের ডিজাইন করে নিচ্ছি। এই ফুলের ডিজাইনটা একটু ফ্রেঞ্চ নোটের মতোই হয়। দেখুন আমি কিভাবে কাজটি করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে সুতাটা নিয়ে গোল একটি ফ্রেঞ্চ নোটের মতো একটি প্যাচ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরেই কিন্তু আমার একটি করে পাপড়ি হয়ে যাচ্ছে। এভাবে করেই কিন্তু আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করেছি, আর মাঝখানে আমি কিছু ফ্রেঞ্চ নোট করে নিচ্ছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু ফ্রেঞ্চ নোটগুলো খুব ভালোভাবেই করতে পারবেন। এটা তেমন ঝামেলা বা কঠিন কোনো কিছুই না, খুবই সহজ। আপনারা যখন এগুলো করা শিখে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। দেখুন, আমি 2টা ফুলের মধ্যেই ফ্রেঞ্চ নোট করে নিয়েছি। এখন আমি আরেকটি ফুলের কাজ করে নিচ্ছি। এটার মধ্যে শুধু ফ্রেঞ্চ নোট হবে। এভাবে করে পুরো রাউন্ডের মধ্যেই কিন্তু আমি ফ্রেঞ্চ নোট করে নিব, তাহলে ফুলের লুকটা অন্য টাইপের একটি আসবে, দেখতে ভালো লাগবে। এভাবে করে আমি পুরোটা রাউন্ডের মধ্যে ফ্রেঞ্চ নোট করে নিচ্ছি। দেখুন, আপনারা যদি এই ধরনের ফ্রেঞ্চ নোটগুলো না করতে পারেন তাহলে কিন্তু অন্যান্য ডিজাইন বা অন্যান্য কিছু আপনারা এখানে ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। দেখুন, আমি পুরোটা রাউন্ড ফ্রেঞ্চ নোট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আরেকটি ফুলের কাজ করছি। এই ফুলের কাজটির মধ্যে আমি একটু ফাঁকা ফাঁকা রেখে শাটিন স্টিচ করে নিচ্ছি। আর এখানে আমি 4 তার সুতা নিয়েছি। আমার সুতাটা যেহেতু একটু চিকন টাইপের, তার জন্য এখানে আমি 4 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 2 গুণ সুতা ইউজ করতে পারেন। আমি এখানে সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করছি। আপনারা চাইলে সুন্দরী সুতা বা ডিএনসি সুতা দিয়েও কাজ করতে পারেন, তবে আমার কাছে লাচ্ছি সুতা দিয়েই কাজ করতে ভালো লাগে। আমার মনে হয় লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। দেখুন, আমি প্রত্যেকটা রাউন্ডের মধ্যেই শাটিন স্টিচ দিয়ে পুরোটা ফুলের কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি আরেকটি গোলাপ ফুল করব, তো তার জন্য এখানে আমি সুতাটা পুড়ে নিয়েছি। দেখুন, এখানেও কিন্তু আমি 4 গুণ সুতা নিয়েছি। 4 গুণ সুতা নিয়ে প্রথম গোলাপটা আমি যেভাবেই কাজ করেছিলাম সেমভাবেই কিন্তু আমি এই গোলাপ ফুলের কাজটাও করে নিচ্ছি।
আমার গোলাপ ফুলের কাজটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি পাতার কাজটি করে নিচ্ছি। পাতার কাজটির জন্য এখানে আমি ফিশবোন স্টিচ দিচ্ছি বা খেজুর কাটা ভরাটা অনেকে বলে থাকেন। আমি এখানে ফিশবোন স্টিচটি করে নিচ্ছি। দেখুন আমি পাতার কাজটি এমনভাবে করছি, আমি যে কলম দিয়ে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংটি কিন্তু একটুও বোঝা যাচ্ছে না। আপনারা যারা নতুন হাতের কাজ শিখছেন বা ড্রয়িংটি দেখা যাবে তাহলে কিন্তু আপনারা কলম দিয়ে ড্রয়িং করবেন না, তাহলে যখন কলমের দাগটি বোঝা যাবে দেখতে ভালো লাগবে না। আমি ড্রয়িংটা কলম দিয়েই করেছি, তবে আমি যখন হাতের কাজটি করছি আমি এমনভাবে কাজটি করছি যেন কলমের আঁকটি বোঝা না যায়। আপনারা যদি এইভাবে কাজটি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কলম দিয়ে ড্রয়িং করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। দেখুন আমি প্রত্যেকটা পাতার মধ্যে ফিশবোন স্টিচ দিচ্ছি। ফিশবোন স্টিচ দিলে পাতাটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং পাতার কাজটিও খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। পাতার কাজটি করার জন্য এখানে আমি 2 তার সুতা নিয়েছি। 2 তার সুতা নিলেই কিন্তু পাতার কাজটি বেশি সুন্দর হয়। আপনারা যদি এখানে মোটা টাইপের সুতা ইউজ করেন তাহলে কিন্তু পাতার মধ্যে স্টিচ কম হবে, দেখতে ভালো লাগবে না। আপনারা পাতার মধ্যে 2 তার সুতা ইউজ করবেন তাহলে কিন্তু স্টিচগুলো অনেক বেশি হবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন আমি পুরোটা ফুলের কাজ কমপ্লিট করে নিয়েছি। আপনাদের কাছে কাজটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এটা দিয়ে আমি কি বানাবো সেটার ভিডিও আমি নেক্সটে আপলোড করব। এখন আমি জাস্ট ফুলের কাজটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।